আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু বুনায়ের আরেকটি সার্কুলার দিয়েছে। আপনারা যারা বুনাই যেতে চান এবং জর্ডান যেতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। প্রথমত আমি বুনাই সম্পর্কে বলতে চাই। আপনারা যারা বুনাই যেতে চান, এটি এশিয়ার একটি ছোট কান্ট্রি, কিন্তু এই কান্ট্রিটা বাংলাদেশের চেয়ে অনেক ডেভেলপ এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের থেকে অনেক তারা উন্নত মান ধারণ করে আছে। সো আপনারা যারা যারা বুনাই যেতে চাচ্ছেন, বুনাই সম্পর্কে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন এই দেশ সম্পর্কে। তো যারা সরকারিভাবে যেতে চান, সরকার কিন্তু ইতিমধ্যে একটি আবেদন দিয়েছে এবং কোন কোন পদে কোন ধরনের লোক নিবে সেই সম্পর্কে বিস্তারিত তারা বলে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বাংলাদেশের সরকারি একটি পিডিএফ ডাউনলোড করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। যেমন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বৈসেলের অধীনে তারা এই পিডিএফটি দিয়েছে এবং আমি ভিডিওর শেষে কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এখন প্রথমত বিস্তারিত যে সার্কুলারটি রয়েছে, যে কতজন লোক নিবে এবং কোন কোন কোম্পানি নিবে, কি কি যোগ্যতা লাগবে সে সম্পর্কে ছোটখাটো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো আপনারা যারা যারা বোনাই যেতে চাচ্ছেন, আপনারা প্রথমত দেখুন যে এখানে আপনারা যারা সাধারণ লেবার তারাও অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, যাদের যোগ্যতা নেই তারাও করতে পারবেন, আর যাদের যোগ্যতা রয়েছে তারা তো অবভিয়াসলি পারবেনই, কারণ তারা তাদের এক ধাপ তারা আগানো থাকবেন ইন্টারভিউতে। সো প্রথমত দেখুন যে আপনারা এখানে যে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন, আপনারা ইউনিটি লেট এস ডি ডি অ্যান্ড বিএইচডি। সো এই কোম্পানির অধীনে তারা আপনার প্রায় কয়টা ক্যাটাগরিতে, 1 2 3 4 5 6 7 8 9 10 ক্যাটাগরিতে টোটাল 152 জন লোক নেওয়া হবে। প্রথমত যেটা নেওয়া হবে এটা কার্পেন্টার নেওয়া হবে 25 জন, দেখতেই পাচ্ছেন। তারপরে নির্মাণ শ্রমিক, ঠিক আছে, নির্মাণ শ্রমিক নেওয়া হবে 80 জন। নির্মাণ শ্রমিকের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, আপনারা চাইলে দেখতে পারেন। যারা নির্মাণ শ্রমিকের সাধারণ মানুষ যারা আছেন, যারা এই নির্মাণ শ্রমিক কাজের সাথে জড়িত, রাজমিস্ত্রি কাজের সাথে জড়িত, তারা চাইলে অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এবং কি আপনার নির্মাণ শ্রমিক নিবে 80 জন, আর রাজমিস্ত্রি নিবে 20 জন, ইলেকট্রিশিয়ান নিবে 4 জন, ট্রাক ড্রাইভার নিবে 3 জন। ট্রাক ড্রাইভার যারা ড্রাইভারের এক্সপার্ট আছেন তারা কিন্তু চাইলে আপনার এই পজিশনে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এবং কি হেভি ড্রাইভার নিবে, মানে হেভি যাদের লাইসেন্সটা একটু ভারী আছে সেই পদে নিবে 3 জন, এবং যারা যাদের লাইসেন্স ভারী নেই তারাও চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এভাবে আপনারা সরকারি যে প্ল্যাটফর্মটি আছে তার মাধ্যমে যদি করেন, আপনার সর্বোচ্চ কম মূল্যে আপনারা আর কি যেতে পারবেন। যেখানে অন্যান্য দালাল ধরে যেতে আপনার 5-10 লাখ টাকা লাগে, এখানে 50 থেকে 60 হাজার টাকার ভিতরে আপনার বোনায়ের যে ওয়ার্ক ভিসাগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে প্রসেস করতে পারবেন। এখানে ওয়েল্ডার আছে, যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন কিভাবে আপনার ওয়েল্ডারের প্রশিক্ষণ নেবেন, ডাইভিংয়ের প্রশিক্ষণ নেবেন, হেভি ডাইভিংয়ের সরকারিভাবে ফ্রি প্রশিক্ষণ নেবেন, এবং অন্যান্য যে আপনার রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা অন্যান্য যে সংক্রান্ত যে কারিগরি প্রশিক্ষণ রিলেটেড যে পদগুলো রয়েছে সেই সম্পর্কিত আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা পর্যায়ক্রমে একটা একটা করে দেখে নেবেন। সো আরেকটা প্লাম্বার নিবে, অপারেটর নিবে। প্লাম্বার নিবে 10 জন আর অপারেটর নিবে 2 জন। সবার কিন্তু আপনার কিছু কিছু $22, কিছু কিছু $20। এটাও কিন্তু আপনার বোনায়ের যে ডলার আছে সেই রেট অনুযায়ী হবে। বয়স 25 থেকে 45, এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা 2-3 বছরের, আর শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই। এখানে কিছু শর্ত দিয়েছে তারা, চাকরির যে কিছু শর্ত আছে সেগুলো আমি আপনার শর্টকাটের ভিতর বলে দিচ্ছি, ঠিক আছে। সো শ্রমচুক্তি 2 বছরে থাকবে। কোম্পানির দৈনিক 8 ঘন্টা কোম্পানি বহন করবে, মানে কোম্পানি বহন করবে, থাকা থাকা কোম্পানি বহন করবে, খাওয়াটা কর্মী নিজে বহন করতে হবে। আর বিমান ভাড়া নিয়োগকর্তাগণ বহন করবে, কোম্পানি বহন করবে। 2 বছর পরে আপনি এটা নবায়ন করতে পারবেন, ঠিক আছে। সো এই গেল কোম্পানির আদার্স ডিটেলস। এছাড়াও আরও যে শ্রম আইন রয়েছে সেটি বুনাইয়ের যে তাদের নিজস্ব যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তো এখন আপনাদেরকে বলি যে আপনার প্রথমত এটা খরচটা কেমন লাগতে পারে। যাদের দক্ষ আছে, আপনার কর্মী আছে, তাদেরকে একটু খরচটা কম লাগবে, 44,000। এছাড়া 56,000, তার মানে আপনার 60 থেকে 70,000 ভিতরে যত ধরনের আপনার এই সরকারি কার্যক্রম আছে সবকিছু করতে পারবেন, ঠিক আছে। তো এই পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করে নেবেন, বিস্তারিত বিষয়গুলো আপনারা এখানে দেখে নেবেন।
এখানে আরেকটা বিষয় বলবো, এখানে দেখুন যারা ইংরেজি ও মালয় বা মালয়েশিয়া ভাষা জানে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার নিয়োগকর্তাগণ অগ্রাধিকার বেশি দিবে। মানে হচ্ছে যারা আপনারা যদি আপনার মালয় ভাষা বা হচ্ছে মালয়েশিয়ান ভাষা পারেন বা ইংলিশটাও যদি মোটামুটি ভালো পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হচ্ছে এক ধাপ আপনারা এগিয়ে থাকবেন ইন্টারভিউর সময়, এটা আপনাদের প্লাস পয়েন্ট থাকবে। সো সো এই ছিল পিডিএফ এর শর্টকাট একটা ইনফরমেশন। এখন আমি বলি আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আবেদন করবেন। আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে brms.boisal.gov.bd বা আপনারা যদি বইসেলও লেখেন সেক্ষেত্রেও সরাসরি তাদের এই হোম পেজটি চলে আসবে। যারা রেজিস্ট্রেশন করেন নাই, এই যে এখানে আপনার রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে আপনার নাম ডিটেলস, পরিবার, পাসপোর্টের নাম, সকল ইনফরমেশন দিয়ে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়াও যারা হচ্ছে যাদের অলরেডি করা আছে তারা জাস্ট লগ ইন করলেই হবে। লগ ইন করলে আপনারা অ্যাপ্লিকেশনটি করে রাখতে পারবেন। সো আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, প্রিভিয়াস অনেক ভিডিও আছে আপনারা দেখবেন, অনেক হেল্পফুল হবে। অবশ্যই আমার চ্যানেলটি একটা একটি করে দিবেন, একটা সাবস্ক্রাইব আর কি করে দিবেন আমার চ্যানেলের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোম্পানিগুলো রয়েছে, যেমন বিভিন্ন পদগুলো রয়েছে, যেমন অপারেটর, প্লাম্বার বা হচ্ছে ওয়েল্ডার, বুঝছেন, এইগুলোতে আপনারা সরাসরি যে অ্যাপ্লাই লেখাটা আছে, আপনারা তো এই প্ল্যাটফর্মে চলে আসলে কিন্তু সরাসরি যে এই অ্যাপ্লাই লেখাটা আছে, সরাসরি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার অ্যাপ্লাইটি হয়ে যাবে। কিন্তু আগে আপনার লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিয়ে আপনার নিচে যে আপনার সাবমিট লেখা থাকবে ওখানে দিলেই আপনার সকল ইনফরমেশন চলে আসবে। সো এই ছিল আপনার হচ্ছে বইসেলের ছোটোখাটো একটি আপডেট। এছাড়াও আমি একাধিক আপডেট দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে, আরও বিস্তারিতভাবে আমার অন্যান্য ভিডিওতে দেখা আছে। আপনারা যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে প্রিভিয়াস আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো এই ছিল ছোটোখাটো একটি আপডেট। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।